আপনার যদি 100 বা 200 ভিউজ আসে তবুও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, কিংবা আপনার ফলোয়ার্স হয়তো অনেক কম, যদি আপনার 500 ফলোয়ার্স হয়, অ্যাটলিস্ট 500 ফলোয়ার্স হয়, তবুও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্টস করেছেন যে আমার এত ফলোয়ার্সে, 1300 ফলোয়ার্সে, 1400 ফলোয়ার্সে, কারোর 2000 ফলোয়ার্সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেয়ে গেছেন। এছাড়া এই কদিন ধরে যে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এবং তার ওপরে অনেকের প্রোফাইল চেক করার পর এবং অনেক খোঁজ খবর নেওয়ার পরে যতটুকু বোঝা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এখন আর ভিউজের উপরে ডিপেন্ড করে দিচ্ছে না, কিংবা এখন আর ফলোয়ার্স এর উপরে ডিপেন্ড করে দিচ্ছে না। যাদের কম ফলোয়ার্স সেও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে, যার কম ভিউজ আসে সেও কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারে। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন যে তাহলে সেটা কিভাবে দিচ্ছে। আবার অনেকেরই ফলোয়ার্স অনেক বেশি আছে, ভিউজ মোটামুটি আসছে বা ভালোই আসছে, তবুও কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। দেখুন, সবকিছু দেখার পরে, অনেকের প্রোফাইল দেখার পরে, তাদের সাথে কথা বলার পরে যতটুকু বোঝা যাচ্ছে যে ফেসবুক তাদেরই কন্টেন্ট মনিটাইজেশন বেশি করে দিচ্ছে যারা কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করছে। মানে এমন নয় যে আজকে একটা দিলাম, কালকে দিলাম না, বা তারপরের দিন 4টে ভিডিও আপলোড করে দিলাম বা 4টে রিল আপলোড করে দিলাম, মাঝখানে 2 দিন 3 দিন গ্যাপ হয়ে গেল, বা আমি আরো একদিন কি করলাম 4-5টা রিল ভিডিও শুট করে আপলোড করে দিলাম। এইরকম যারা করছে তাদের কিন্তু সাধারণত কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। দেয়া হচ্ছে তাদেরই যারা রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করে, যে সকালে একটা, রাত্রে একটা, বা একটা নির্দিষ্ট সময়ে যারা ভিডিও আপলোড করছে বা রিলস আপলোড করছে, তাদেরই কিন্তু দেয়া হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এবং শুধুমাত্র তাই নয়, তারা যেমন রিলস আপলোড করছে, যেমন লং ভিডিও আপলোড করছে, ঠিক তেমনি তারা টেক্সট, তারপরে ইমেজ এরও কিন্তু পোস্ট করছে। আর একবার দুবার হলেও তারা সপ্তাহে লাইভে আসছে, মানে কিছুক্ষণ হলো, 10 মিনিট 5 মিনিট যতক্ষণ সম্ভব তারা কিন্তু লাইভে আসছে। আর যার ফলে তারা নতুন ক্রিয়েটার হওয়া সত্ত্বেও, বেশি ফলোয়ার্স না থাকা সত্ত্বেও, ভিউজ 100 বা 200 এরকম আসা সত্ত্বেও কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে। আমাদের পরের ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো যে এমন একজন ক্রিয়েটার যার কিনা 200-300 ভিউজ আসে, সেও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে। তার ভিউজ সেরকম কিন্তু নেই, তবুও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। সেটা পরবর্তী ভিডিওতে আমি ডিটেলসে দেখাবো। আর আগে থেকে আমি বলে দিলাম, কারণ আপনারা এইভাবে কাজ করুন, রেগুলার বেসিসে কাজ করুন, একটা নির্দিষ্ট টাইমে কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করুন। আর একটা কথা বলে দিই, আপনারা একটা ক্যাটাগরিতে কাজ করুন, নির্দিষ্ট ক্যাটাগরিতে। যে যা পারছে সেই ফেসবুকে সেটা ছেড়ে দিচ্ছে তা নয়। আপনি এখন কন্টেন্ট ক্রিয়েটার, যেহেতু আপনি প্রফেশনাল মোড অন করেছেন, তার মানে আপনি একজন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলতে চাইছেন। তো কন্টেন্ট ক্রিয়েটার যখন বলছেন, তো প্রফেশনালি যখন কাজ করতে চাইছেন, তো সেইভাবে কাজ করুন। আপনি যেখানে যা খুশি পাচ্ছেন সেটা ছেড়ে দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আপনার যদি সেই ভিডিও ভাইরালও হয়, মনে করুন আপনি এমন কোনো ভিডিও ছাড়েন, ডেইলি ব্লগ ছাড়েন, এবং সেখানে কোথাও কোনো জায়গার একটা অন্য রকমের ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আপনি ছেড়ে দিচ্ছেন, ভাবছেন আপনারও ভিডিও ভাইরাল হবে। আপনার ভিডিও হয়তো ভাইরাল হলো, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, কারণ ফেসবুক দেখছে যে আপনার ভিডিও, আপনার যে পেজ বা প্রোফাইল কোন ক্যাটাগরির, আপনি কি ধরনের ভিডিও ছাড়েন। এবার যে এখন বর্তমানে যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, অনেক নতুন ক্রিয়েটার, মানে ভিউজ নেই বললেই চলে, তাদেরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয়েছে। এবার আবার দেখা গেছে অনেক ফলোয়ার্স আছে, তারাও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। এবার বেশিরভাগ যাদের অনেক ফলোয়ার্স আছে, ভিউজ আসছে, কিন্তু তাদের কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে দেখা গেছে যেটা, যে সেই ক্রিয়েটাররা মাঝখানে কিছুদিন গ্যাপ দিয়ে দিয়েছিল, হয়তো তারা 1 মাস 1.5 মাস বা একটা লম্বা সময়ের গ্যাপ দিয়েছে, তারা আর ঠিক মতো ফেসবুকে কাজই করেনি। তো ফেসবুক দেখতে চাইছে কারা বেশি ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে, কারা বেশি ফেসবুকে রেগুলারলি কাজ করছে। যে আপনার যদি ভিউজ কম আসে, যদি আপনার ফলোয়ার্স কম হয়, ফলোয়ার সংখ্যা বাড়ছে না, আপনি হতাশ হবেন না। আপনি রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়েই আপনি পোস্ট করুন, সেটা লং ভিডিও হোক, রিল ভিডিও। যদি আপনি লং ভিডিও দেন, ভাবুন আপনি সপ্তাহে 2টো লং ভিডিও দেবেন, তো সপ্তাহে যে বারে লং ভিডিও দেবেন, সেই বারে সেই সময়ই লং ভিডিও দেবেন। আপনি রেগুলার, আপনি মনে করুন 2টো করে রিল ভিডিও আপলোড করবেন, তো সেক্ষেত্রে আপনি ধরে রাখলেন সকালে 9টার সময় এবং সন্ধ্যা 7টার সময় রিল ভিডিও আপলোড করলেন। এটা কিন্তু রেগুলারলি আপনাকে করতে হবে, ওই নির্দিষ্ট টাইমে। আপনি 2টো ছবি আপলোড করবেন, সেক্ষেত্রেও আমি কি বলবো, আপনি একটা নির্দিষ্ট টাইমেই সেই ছবিগুলো আপলোড করুন। আপনি কোনো কিছু পোস্ট করবেন,
তো সেই পোস্টটাও যেন আপনি মানে টেক্সট পোস্ট করবেন, সেটা নির্দিষ্ট টাইমেই যেন হয়। মোট কথা ফেসবুক দেখতে চাইছে আপনি কতটা কনসিস্টেন্ট থাকতে পারছেন। কি হবে, আপনি যখন রেগুলার ভিডিও ছাড়বেন রেগুলার বেসিসে, তখন কিন্তু মানুষ আপনাকে চিনবে, আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এবং এঙ্গেজমেন্ট বাড়ছে মানেই ফেসবুক কিন্তু তখন আপনাকে ইনভাইট করছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে, এবং ঠিক যেভাবে বললাম সেইভাবেই কাজ করুন, আপনি নিশ্চয়ই কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন।